এখানে আছে 4 কেজি 400। জি, তাহলে বাকিগুলো আল্লাহ আপনাকে বরকত দিয়েছে। না বাকিগুলো স্যার কালকে স্যার সকালের চালানটা তো আমি আপনাকে দিতে পারি না এগুলো। হ্যাঁ, ফেল মেরেছেন, এটাও অপরাধ, ডকুমেন্ট রাখতে হবে। মিলে না, এটাও মিলে না। এটা স্যার 2 কেজি হ্যাঁ 200। 2 কেজি 200, তবুও তো মিলে না। স্যার 2-3 দিন তো মাল ডেট থাকে, আমরা 2 দিন রাখি বেশি। হ্যাঁ সেটা এখন লাইনে আসেন। আপনি দেখলাম যে 22 তারিখে সর্বশেষ ফিরে দিয়েছেন এবং 2-1টা আইটেম শুধু। 22 তারিখের পরেও দিছি স্যার। এরপর আর দেননি। রেজিস্টার এই ক্যাশ মেমো সেটি বলে না, নষ্ট চালেন বই সেটি বলে না, আপনার পক্ষে বলে না। কোনো মিষ্টি একটা আইটেম শুধু মিলেছে, আর কোনোটাই পর্যন্ত মিলে 30 দিনের মধ্যে 28 দিন আমরা নষ্ট দিই, আপনি ডকুমেন্ট চেক করলে দেখতে পারবেন। কিন্তু 22 তারিখের পর থেকে নেই, যেটাই বিক্রি আপনার কোনো আইটেমই মিল পাওয়া গেল না চালানের সাথে, নষ্ট চালানের সাথে এবং যে চালানটা আসছে তার সাথে। এটা স্যার সবগুলো মিষ্টি কালকের আর আজকে, এখানে একটা মিষ্টিও এর আগে নেই। কালকে তো আজকের সাথে মিলে না তো স্যার কালকে মিলাই দেন জন্য মিলতেছে। কোথায় গিয়েছিলেন আপনি? আমি তো এখানে আসদার উপরের পকেটে হাত দিয়ে দেখছি, কারণ আপনি বিলিভ করেন স্যার এই চালানটা ঠিক আছে, হ্যাঁ একদম ওয়াল্লাহি আমি মুসলমান, আমার পকেটে ছিল, আল্লাহর নামে শপথ স্যার। বুঝছেন? পারলেন না, পারলেন না। লেমন বরফি কোনটা? এটা স্যার যেটা 2 কেজি ছিল তো 3 কেজি হয়ে গেল, তাই না? হ্যাঁ, ক্রিম জাম কোনটা? ক্রিম জাম এটা স্যার ওজন দেন তো দেখি। এখানে আছে, ওখানে আছে না? আর নেই স্যার, কোথাও নেই। আপনি দেখেন অন্য এগুলো স্যার আর কোনো জায়গায় মিষ্টি নেই। ক্রিম জাম ওই জায়গায় শুধু একটাই মিষ্টি আছে। কয় কেজি আছে? ক্রিম জাম ভিতরে আছে, এটা কালো জাম। আচ্ছা কয় কেজি? এখানে হচ্ছে স্যার 3 কেজি 800 আসছে হচ্ছে 1.2 কেজি, মানে 1 কেজি 200। এখানে আছে 4 কেজি 400, জি তাই না? জি, তাহলে 3 কেজি 800 স্যার। 3 কেজি 800 ধরলাম, 3 কেজি 800। জি, তাহলে বাকিগুলো আল্লাহ আপনাকে বরকত দিয়েছে। না বাকিগুলো স্যার কালকে স্যার। আল্লাহ চাইলে বিভিন্নভাবে বরকত দিতে পারে, এটা ঠিক আছে না, অসম্ভব না। শুনেন, কিন্তু আল্লাহ তো দরকার পেতে জানি আপনাকে এরকম ভাবে ওজন বাড়িয়ে দেওয়ার, মিষ্টি বেশি করে দেওয়ার। না এটা কালকে আসছিল স্যার, কালকে পরিমাণে বেশি আসছে, সেজন্য আজকে একটু কম আনছি আমরা। কালকে আমরা টার্গেট রাখি 2 এই দিন। তালিকায় নাই, কালকের তালিকায় কিছু নেই স্যার কালকে বিকেলের চালানটা, সকালের চালানটা তো আমি আপনাকে দিতে পারি না এগুলো। হ্যাঁ ফেল মেরেছেন, এটাও অপরাধ, ডকুমেন্ট রাখতে হবে। মিলে না, এটাও মিলে না। ওইটার নাম কি? বাদাম বরফি। বাদাম বরফি কোনটা? বাদাম বরফি। ওই বাদাম বরফিটা একটু ওজন দেন, ওই একই সমস্যা, ওটার একই সমস্যা। জান বাদাম বরফি কয় কেজি? এটা স্যার 2 কেজি 200। 2 কেজি 200, তবুও তো মিলে না। স্যার 2-3 দিন তো মাল ডেট থাকে, আমরা 2 দিন রাখি বেশি। হ্যাঁ সেটা এখন লাইনে আসেন, এখন আপনি লাইনে আসেন, সত্য কথাটা এখন বলেন, আমরা সত্য কথাটাই চাচ্ছি। সত্য কথা স্যার, আমাদের মিষ্টির হ্যাঁ 3 দিন ডেট থাকে, কোম্পানি থেকে বলছে 3 দিন বিক্রি করবে, 3 দিন। চতুর্থ দিন হলে কারখানায় রিটার্ন দিবেন। হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যে মালটা আজকে রাত্রে দেখা যাচ্ছে 9টার সময় পরিমাণে একটু বেশি আছে, সেটা আমরা কালকের জন্য অর্ডার করি না। এখন শুনেন, এখানে উৎপাদন দ্বিতীয় দিন টার্গেটটাকে করি, যদি কোনো কারণে 3 দিন হয় আমরা অফিসে রিটার্ন দিই। আমাদের রিটার্নের খাতা আছে, আপনি দেখতে পারবেন। আমরা প্রতিদিন আজকে কি কি পরিমাণ রিটার্ন দিয়েছেন একটু দেখান। খাতাটা নিয়েছেন। ক্রিম জাম কোনটা? স্যার আজকে হচ্ছে ক্রিম জাম কোনটা? ক্রিম জাম ওইটা যে এটা মিলছে স্যার। না মেলে না, ওটা মেলেন তো, ওটা 1.2 কেজি, তা তো বেশি। স্যার আজকে 28 তারিখ, আজকে আমরা রিটার্ন দিছি এই মালগুলা। এই কালকে ছিল 4 পিস, 1 পিস, 1 পিস, 1 পিস, এই তো। জি, তারপর প্রত্যেক পিস দিন মানে কি? থামেন, পিস মানে কি? পিস এটা ফাস্ট ফুড আইটেম স্যার। ফাস্ট ফুডের আইটেম। স্যান্ডউইচ দিয়েছেন একটা, রেশমি বান, রেশমি কি দিয়েছেন এটা? বার্গার স্যার। বার্গার দিয়েছেন একটা, জি। বারবিকিউ রোল দিয়েছেন একটা, জি। বাদামি রোল দিয়েছেন 4টা, আর রাশিয়ান পেটিস দিয়েছেন একটা। মিষ্টি একটা ফিরে দেননি। যে মালগুলো স্যার নষ্ট হয়ে যাবে এগুলো এই আগের দিনে একটা কেক দিছি, একটা কেক, একটা মুগলা পাউডার, 1 পাউন্ডের বার্থডে কেক। মিষ্টি আইটেম একটা দেয়নি। মিষ্টি স্যার ওভার হলে অবশ্যই আমরা দিয়ে দিই। হ্যাঁ তারপরে হয়নি, তার মানে মিষ্টি যখন টক হয়ে যাবে তখন আপনি টক মিষ্টি বলে চালিয়ে যাবে। তবু স্যার টক মিষ্টি আমরা কখনো টক রাখি না স্যার, সর্বোচ্চ 3 টক দিন। দই দেন, তাহলে টক দই টক মিষ্টি হচ্ছে যে স্যার এই যে ম্যাঙ্গো বরফি দিছি, ম্যাঙ্গো বরফি 2 কেজি, পরোটা 2টা। কয় তারিখের ভাই এটা? এটা 22 তারিখে স্যার। 22 তারিখ, এরপরে আন দেয়নি। 6 দিনের পর মিষ্টি নষ্ট। এই যে 21 তারিখে আবার দিছি 1 কেজি। প্রতিদিন আমরা নষ্ট হলে রিটার্ন দিই। ভাই শুনেন, এর আগে তো দেননি, এরপরে আর দেননি তো, 22 তারিখের পরে আর দেননি না, প্রতিদিনের চালান আছে, প্রতিদিন আমরা পাঠিয়ে দিই। এখানে কার্বন কপি নাই তো? জি স্যার, কার্বন কপি বলে যে 22 তারিখের পর আপনি কোনো মিষ্টি রিটার্ন দেননি। মিষ্টি নষ্ট হলে অবশ্যই রিটার্ন দিই। নষ্ট হয়নি, রাইট। আমরা তার মানে এমন মানে যেভাবে নষ্ট হয় না স্যার, মানে আনার সময় আমরা কমাই আনি পরিমাণ অনেক কম। আপনি দেখেন 5 কেজির উপরে কোনো মিষ্টি আনি না,
অথচ এটা মতিঝিল এলাকা অনেক চলে, তারপরেও আমরা 5 কেজির উপর আনি না কেন? আমরা চাই একটু ফ্রেশ কাস্টমারে। আমরাও চাকরি করি স্যার, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। কোম্পানি বলছে যদি নষ্ট হয় রিটার্ন দিবেন, সেজন্য আমরা কম আনি, দৈনিক 2 বার মাল দেয়। তার মানে নষ্ট হয়নি তো, একটাও নষ্ট হয়নি। আপনি স্যার একটা মিষ্টি এখানে আমার আল্লাহর রহমতে নষ্ট নেই, আপনি বিলিভ করেন? ভাই শুনেন, একটা মিষ্টিও নষ্ট নেই। আমি মিষ্টি আপনার নাম বিক্রি কি করি না। বললেন? সাইফুল ইসলাম স্যার। সাইফুল ইসলাম স্যার, আমাদের প্লেন কথা, আপনি মনে করেন 2-3টে বিষয় আপনাকে মানতে হবে। 3 নাম্বার 1, ক্রয়ের ক্যাশ মেমো, মানে আপনাকে চালানের ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। এই যেমন এই যে আছে, ওকে, এটা আছে। 2 নাম্বার হচ্ছে স্টক রেজিস্টার মেনটেন করবেন। স্টক রেজিস্টার, জি মনে করেন এসপি কাঁচাগোল্লা আজকে আসছে কয় কেজি, 2 কেজি বা 3 কেজি বা 5 কেজি, যে পরিমাণ আসুক, জি তারিখ দিয়ে লিখলেন, উপরে তারিখ থাকবে, লিখলেন যে এত কেজি। আগের দিনের এই আইটেম ছিল কিনা, যদি থাকে তাহলে সেগুলো এখানে যোগ হবে, লেখা দেওয়া থাকবে আজকের এত আর গতকালের এত, মোট এত কেজি। তারপর বিক্রি করলেন এত কেজি, অবশিষ্ট কত থাকলো দিন শেষে যখন দোকান বন্ধ করবেন জি তখন আপনার জেড টানতে হবে যে মোট এত কেজি ছিল, দিন শেষে বিক্রি হয়েছে এত কেজি, তাহলে অবশিষ্ট থাকলো এত কেজি, পরের দিনের সাথে যোগ হবে। শোনেন, 2 নাম্বার গেল। 3 নাম্বার বিষয় যেটি ফলো করতে হবে আপনাকে, এইখানে লিখে দিতে হবে। ওই যে লিখছেন এসপি কাঁচাগোল্লা, এইখানে ডিক্লারেশন দেন যে উৎপাদনের তারিখ এত, মেয়াদ কয়দিন বললেন? 3 তিন দিন। দিন। লিখে দেন 3 দিন, উৎপাদন তারিখ এত, মেয়াদ 3 দিন। জি ক্লিয়ার? তাহলে মনে করেন এটা 3 দিন আপনি বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই তো। জি এটার মেয়াদ 3 দিন পর্যন্ত থাকবে, গতকালের হতে পারে, আগের দিনেরও হতে পারে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ জি নাকি? জি লাস্ট কাম ফার্স্ট সার্ভ, লাস্ট কাম ফার্স্ট সার্ভ, সর্বশেষ যেটা আসছে সেটা আগে বিক্রি করে দিলেন, জি তাহলে তো আর ওই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আশঙ্কাটা কম, জি তাই না? জি আচ্ছা, এই পলিসিতে আপনি এখানে উৎপাদন এবং মেয়াদ এখানে লিখে দেন, তাহলে আমরা 3টা জিনিসই ভেরিফাই করতে পারবো। কথা বুঝেছেন না? জি। যে বিষয়ে যে আইটেমগুলো আপনি ফিরে দিচ্ছেন, এই যে যেমন এই যে এটা, আরো একটা কথা আছে স্যার আমার কাছে, শোনেন আমি ফেরত দিই যে এরকম ভাই, অনেকগুলো ওটা মাল ফেরত দিই আমরা। শোনেন, আপনি দেখলাম যে 22 তারিখে সর্বশেষ ফিরে দিয়েছেন এবং 2-1টা আইটেম শুধু, 22 তারিখের পরেও দিছি স্যার। এরপর আর দেননি। রেজিস্টার এই ক্যাশ মেমো সেটি বলে না, নষ্ট চালান বই সেটি বলে না, আপনার পক্ষে বলে না। কোনো মিষ্টি একটা আইটেম শুধু মিলেছে আর কোনোটাই পর্যন্ত মিলেনি। 30 দিনের মধ্যে 28 দিন আমরা নষ্ট দিই, আপনি ডকুমেন্ট চেক করলে দেখতে পারবেন। কিন্তু 22 তারিখের পর মানে থেকে নেই, যেটাই বিক্রি সেটাই আমরা কিন্তু তাহলে বিক্রয় অনুপযোগী একটাও হয়নি, ডেটও একটাও যায়নি। এগুলো স্যার এগুলো আচ্ছা, এখন আমি একটা বলি, আপনার নাম সাইফুল ইসলাম সাহেব, জি ওই ভিতরে স্টক যেখানে আছে না, জি ওইখানে একটা আইটেম আমরা দেখলাম আপনারা বারবার প্রিয়াপ্রি করতেছিলেন যে ওই আইটেমটা নষ্ট হয়ে গেছে, ফিরে দেওয়ার জন্য, তাই না? ওটা স্যার থামেন, জি নাম কি ওই আইটেমটা? এটা গাজর স্যান্ডউইচ। গাজর স্যান্ডউইচ। ওটা স্যার আসছে থামেন, আজকে সহ 4th দিন। ঠিক আছে, ওটা ফিরে দেওয়ার জন্য, তাই না? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 28 তারিখ। 28 তারিখ। সকালে তো আইটেম আসছে না মিষ্টি, জি আসছে। ফিরে দেননি কেন? সকালে মিষ্টি তোলার পরে আমরা স্যার প্রত্যেকটা দেননি আইটেম চেক দিছি, দিয়ে দেখতেছি এটা একটু হার্ড, এটা আসতে করে ঠিক না আছে, রেখেছেন তো, ওটা দেননি কেন? এটা বিকেলের গাড়ি যেটা আচ্ছা, আসবে, তাহলে 28 তারিখের চালানে এটা লেখা নাই কেন নষ্ট আইটেম ফেরত এটা দেওয়া? বিকেলের গাড়িতে দিয়ে দিব স্যার। লেখেননি কেন এখানে রেজিস্টারে? যখনটা মাল দেই দিয়ে দিই ডেলিভারি সেলারে বুঝা দেওয়ার সময় ওর থেকে স্বাক্ষর নিতে হবে, নয়তো এখানে তো লেখা থাকবে, তারপরে দেওয়ার সময় সাইন দিয়ে দিবেন তাকে এক লিখে copy। তারপর দিয়ে দিব। আপনি তালিকায় লিখবেন, কিন্তু যখন এই ফিরে দিচ্ছেন তখন ওনাকে বলে প্রাপ্তি স্বীকার নেবেন, এই তো, জি সেটা তার একটা সাইন নেবেন টোটাল আইটেমের উপর, তো আইটেমগুলো লেখা থাকবে তো। জি ওটা লিখি স্যার, বিকেলেরটা 3টার পরে লিখি, লাঞ্চের পর, আর সকালেরটা একদম 5টা বা 8টার দিকে লিখি। আপনার কোনো আইটেমই মিল পাওয়া গেল না চালানের সাথে, নষ্ট চালানের সাথে এবং যে চালানটা আসছে তার জি। সাথে। এটা স্যার সবগুলো মিষ্টি কালকের আর আজকে, এখানে একটা মিষ্টিও এর আগের নেই কালকে তো আজকের সাথে মিলে না তো, স্যার। কালকের মিলাই দেন আজকের আপনি। জন্য মিলতেছে না, কালকের চালানটা যদি আনতে পারতাম আমি। চালান তো নাই আপনার কাছে, মিলবে কিভাবে? চালান খেয়ে ফেলেছেন না, চালান আছে স্যার আমার ভাই। এখন চালান তৈরি করবেন। এগুলো আইটেম চালান আপনার বাসায় অনেক কপি আছে, বই আছে, ওখান থেকে লিখে দিবেন। কপিও নেই স্যার আমার, বিলিভ মি আমি এগুলো accept আপনাকে করবো না। 100% শিওর দিয়ে বলতে পারি, বিলিভ মি একটা চালান খালি আমার কাছে Believe নেই করছে স্যার। না, সরি। এগুলোর নাম কি? এটা মালাই স্পঞ্জ আর আরেকটা ক্ষীরমোহন। কোনটা মালাই স্পঞ্জ? এটা স্যার বিকেলের আইটেম তো, ওইটাতে থাকবে দ্বিতীয়টাতে।
স্যার মালাই স্পঞ্জ 12 কেজি 200 কালকে বিকেলে মালাই আসছে। স্পঞ্জ এটা আর আবার ক্ষীর আজকে বিকেলে আবার ক্ষীর ক্ষীর কোনটা ক্ষীর ক্ষীরমোহন স্যার আরেকটা এখানে ক্ষীরমোহন। একই মালের মধ্যে দুইটা কোয়ালিটি আছে, একটা হ্যাঁ। হচ্ছে বাদাম দেওয়া আর একটা উপরে মাওয়া দেওয়া। মাওয়া দেওয়াটা হচ্ছে ক্ষীরমোহন হ্যাঁ আর বাদাম দেওয়াটা হচ্ছে মালাই স্পঞ্জ। মিলে না। মালাই যাক, ক্ষীরমোহন আমরা নেই কথা স্যার। বলতে চাচ্ছি না। ওইটা কোথায় গেল যেটা পাওয়া গেল? এগুলো একটু দেখান তো দেখি কে ডেট আছে, দেখান নিচে ওই দেখান তাহলেই হবে। এই যে স্যার ডেট 28 তারিখ আসছে, 30 তারিখ ডেট চলে যাবে। দেখি ওইটা, এটা ওয়ামসনীয় কালিদা লিখবেন, এইটা না। এটাও সেম 28 তারিখ বুঝছেন? আসছে, 30 তারিখ চলে যাবে। হ্যাঁ। এটা স্যার আনি 3-4টা চলে যায় আল্লাহর রহমতে। আপনি আরো বেশি নিয়ে আসেন, বিক্রি করেন, না। সমস্যা না তো। বেশি আনলে স্যার ডেট চলে যাবে, মানুষ খেয়ে স্বাদ পাবে না। সেজন্য আমরা চাই সবসময় ফ্রেশটা আনি, ফ্রেশটা খাওয়াই। কিন্তু মিষ্টি নিয়ে আপনি কি সন্তুষ্ট যেভাবে ডেট দেননি? ডেট দেননি কেন? ডেট স্যার এটা তো শিরার মাল, ডেট বিএসটিআই কঠিন হয়ে যায় অনেক ম্যান্ডেটরি প্রোডাক্ট হয়ে গেছে, আগে ছিল না। মিষ্টি ডকুমেন্টস তো আছে স্যার সালাম। ডকুমেন্টে তো মিলে না তো আপনার। আজকের অধিকাংশ মিষ্টি আর কালকের মিষ্টি। ভাই আজকের মিষ্টি ঠিক আছে, তো মিলে না তো আজকে। একই কথা বলতেছেন, তারিখ দিতে হবে জানতেন না? হুম, সব জায়গায় সমস্যা হচ্ছে। আমাদের সবগুলো কোম্পানির ব্রাঞ্চ সরাসরি। আদি রসগোল্লা কোনটা? এই মাঝে তাদের রসগোল্লা আছে। আচ্ছা, ওই ভিতরে স্টক আছে, ওগুলোর নাম কি? ওটা সাদা মিষ্টি আর কালো জাম। ও, কালো জাম। আচ্ছা, আদি রসগোল্লা কোনটা? 28 তারিখ আসছে, 30 তারিখ মেয়াদ শেষ। কয়টা আছে এগুলো? একটাই স্যার। এটা একটু ওইটা কি? স্লো। এটা স্যার ফুটিং, রাইট ফুটিং। ঠিক আছে, আমরা দেখবো না। এই লেখা হয়েছে, সই নিয়ে নেন। মেয়াদিত্তম যেটা, সেটা কোথায় রাখলেন? মেয়াদিত্তম প্রোডাক্টটা কোথায়? মিষ্টিটা কোথায়? শিরা মিষ্টি, শিরা এটা স্যার। হ্যাঁ? শিরাই হবে। মেয়াদিত্ব মিষ্টি, তার মানে ওখানে যেটা আছে সেটাও মেয়াদিত্ব না। এই যে দেখেন, এটা সর্বশেষ দিয়েছেন কত? 17 তারিখ, 16, 18 তারিখ। আমি স্যার দিলে কিন্তু পরে পাবে। কোথায় গিয়েছিলেন আপনি? আমি তো এখানে আছি স্যার, উপরের পকেটে হাত দিয়ে দেখছি। কারণ আপনি বিলিভ করেন স্যার, এই চালানটা ঠিক আছে, হ্যাঁ, believe একদম করলাম। ওয়াল্লাহি আমি মুসলমান, আমার পকেটে ছিল, আল্লাহর নামে শপথ স্যার। আপনি বিশ্বাস করেন, আমার পকেটে ছিল, আমি মানে হাতে দিয়েছি পকেটে। কালকে চালান তো পকেটে থাকার কথা। পকেটে দেখি থাকবে কেন উপরে চালান? পকেটে চালান থাকবে আপনার এই আউটলেটে। না, ওই দৈনিক আবার যে জোয়ারে টাকা দিয়ে মাল দেয়, এই মালের তো টাকা দিতে হয়। সেজন্য একদিনেরটা পকেটে ঠিক রাখি। আছে। আমি আপনাকে আল্লাহর নামে শপথ করে বললাম ঠিক স্যার, আছে। এটা আমার কালকে চালান, আপনি এবার মিলে দেখেন। ঠিক আছে। আপনি 100% পান কিনা দেখেন। এখন আমি যা বলি তাই শুনেন। আপনার কথা ধরলাম, আর যেহেতু আল্লাহ নামে আপনি শপথ করেছেন, আপনি আমি স্যার ইমানদার মুসলমান। আবার আপনার উপর থাকতে বেশি কথা বলেন। জি স্যার। আপনার কথা আমি ধরলাম, জি। আপনার কথা আমি আস্থা নিলাম, ঠিক আছে, আস্থায় নিলাম। এখন আপনি ওই যে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়েছেন কিনা এগুলোতে? না স্যার, এটা তো ডেট দিই না স্যার। এটি অপরাধ, এটা দিতে হবে। আমাদের স্যার সচরাচর ফ্রেশ মাল বিক্রি ভাই করি তো। সচরাচর আবার একই কথা বলেন, জি। দিতে হবে, এরপরে বলছে আবার বলছেন সচরাচর। ইনশাআল্লাহ আমরা আজকে থেকেই লাগাই দিব। আজকে থেকে লাগাচ্ছি। আর ওই যে মেয়াদ উত্তীর্ণ যে প্রোডাক্টটা রেখেছেন, এগুলো আর রাখতে পারবেন না। আমাদের স্যার এই জোলটা, এটা স্যার বিকেলে গাড়িতে দিয়ে দিবে। আর আপনি পেসুক মানুষ, কোনো প্রোডাক্টই রাখতে পারবেন না মেয়াদ উত্তীর্ণ। না, মেয়াদ উত্তীর্ণ সকালে নাই কিছু। জোলটা আছে, এটা বিকেলে দিয়ে দিব স্যার ইনশাআল্লাহ। আরেকটা কি জন্য রেখেছেন? কোনটা স্যার? মিষ্টি একটা আইটেম রেখেছেন না ভিতরে, ওটা তো সন্দেশ নষ্ট, রেখেছেন। স্যার। তো ওখানে ভালো যেগুলো সে একসাথে রেখেছেন কেন? আলাদা করে রাখতে হবে। এটা নিচে আলাদা করে রাখছি। মেয়াদ আলাদা করে রেখেছেন। নিচে ট্রে রাখছি, উপরে ট্রে মিষ্টি, নিচে আলাদা একটা উপরের ট্রে ভালো মিষ্টি, নিচের ট্রে ভালো মিষ্টি, মিডলে রেখেছেন আপনার নষ্ট। বুঝছেন? আপনার অপরাধ হয়েছে। লিখে রাখিনি, সেটা স্যার আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রেখেছেন, সেটা ভুল হয়নি। মেয়াদ উত্তীর্ণ স্যার এটা রিটার্নের জন্য রাখছি। লেখা শোনেন, স্যার লেখা শুধু জোলটা তো স্যার আমার থেকে কেউ কিনে নেবে না, আর আমি বিক্রি করবো। রেখেছেন কেন তাহলে? এটা রিটার্ন দিয়ে দিবি। কি করবেন রিটার্ন? ওটা নষ্ট হিসেবে যাবে, নষ্টের চালান আছে। আপনি কি ডিক্লারেশন দিয়েছেন যে মেয়াদ উত্তীর্ণ ফেরত যোগ্য? স্যার আমি আমার সেলসম্যানদেরকে বলে রাখি, মেয়াদ যেটা শেষ হয়ে যাবে সেটাই দিয়ে দিবেন, ফেরত দিয়ে দেবো। আজকে সকালে তো গাড়ি আসছিল, দিয়ে দিতেন। একদিকে নিয়েছেন, অন্যদিকে রিটার্ন দিয়ে দিবেন, মিটে যাবে মেয়াদ উত্তীর্ণ গুলো। বিকেলে স্যার যে গাড়ি আসে নষ্ট মালগুলো ভাই বিকালে বিক্রি না হবে, তারপরে দিবেন। বিকেলে 5টার দিকে যে গাড়িটা আছে ওইটাতে বেশিরভাগ নষ্ট মাল হয়ে যায়। আমরা দেখলাম 22 তারিখ থেকে এ পর্যন্ত কোনো মিষ্টি আইটেম রিটার্ন দেন, জি। আপনার নষ্ট রেজিস্টার আমরা দেখলাম। তাহলে 22, 23, 24, 25, 26, 27, আজকে 28, 7 দিন হয়ে গেল। জি। এর ভিতরে একটা আইটেমও আপনার এই মেয়াদ উত্তীর্ণ হয়নি না, মিষ্টি স্যার নষ্ট হয় না। নষ্ট হয় না, রাইট। এখানে তো সমস্যা, মিষ্টি আইটেম নষ্ট হয় না, কারণ যখন মিষ্টি টক হয়ে যায় তখন টক মিষ্টি বলে চালিয়ে দেন, এই তো। এটা তো সর্বোচ্চ 2 দিন রাখি আমরা এখানে।
তাহলে কি করেন? রিটার্ন দিয়ে দেন। রিটার্ন দেন, রেজিস্টারে নেই কেন আপনার? সেই জন্য আমরা মালটা কমে আনি। আপনি এই শোকেস ছাড়া আমার কোনো মিষ্টি নেই, কমে আনি যাতে চলে যায়। আমার আগে আমরা আরো বেশি মাল আনতাম, আগে আরো বেশি ডিমান্ড ছিল, এখনো ডিমান্ড আছে আল্লাহ ঠিক আছে। কিন্তু আমরা কমাই আনি, তার কারণ হচ্ছে যাতে মিষ্টিটা বাসি না হয়। আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত, তাই না? আপনার নাম সাইফুল ইসলাম, আপনার নাম কি? জুয়েল। হ্যাঁ? আপনার অপরাধ এখনো বুঝতে পারছেন না, হয়নি? হয়েছে আপনার অপরাধ। আমি স্যার যে নষ্ট মিষ্টিটা বিক্রি অনুপযোগী রাখছি একটা প্রোডাক্ট, এটা সম্পূর্ণ আলাদা করে রাখছি, এটা বিকেলে রিটার্ন যাবে সেজন্য। সম্পূর্ণটা আলাদা করে ওটা- ভিডিও কি বলে আমাদের? ওই মিষ্টিটাতে আমি যে স্লিপ দিই নাই সেটা আমার মিস্টেক, কিন্তু ওই মিষ্টিটা সম্পূর্ণ আলাদা করে রেখে দিছি। সম্পূর্ণটাই আলাদা করে রেখে দিয়েছেন, তাহলে সবগুলো মিষ্টি নষ্ট যা আছে ওখানে একসাথে রেখেছেন। উপরে যে কালো জামা সাদা মিষ্টি আছে সেটা ভালো। ওগুলো ভালো মিষ্টি, নিচে যেগুলো ছিল সেগুলো নিচে মিষ্টি নেই, বিস্কিট আছে। বিস্কিট, সেগুলো ভালো না খারাপ? ভালো স্যার। ভালো। তাহলে মিডিলে রেখেছেন খারাপটা, আর উপরে রেখেছেন ভালো, নিচেও ভালো। তাহলে আমি এখন কি ভাববো বলেন? নিচে তো স্যার মিষ্টি ছিল না। বিস্কিট ছিল, বিস্কিট ছিল, বিস্কিট ছিল, উপরে মিষ্টি ছিল। প্যাকেট করা হ্যাঁ, আপনার কথায় আমি আরেকবার গুছিয়ে বলি। নিচে ছিল বিস্কিট, উপরে ছিল মিষ্টি, মিডিলে ছিল আপনার পচা মিষ্টি বা ফেরতযোগ্য। ফেরতযোগ্য। প্যাকেটিং করা আসে আমাদের। ভাই আমার কথা কিভাবে আসে আমি তো বলি নাই এগুলো। এটা সকালে আসলে এগুলো আমি বলি নাই, এগুলো বলি নাই। আপনার এতক্ষণ বলে শেষ হচ্ছে না। আপনার কথা তো আমি সামারি বলতেছি। একটু করে বলি। সকালে যেগুলা আপনি একটু বলেন। গেটে যাও, কাস্টমার না ঢোকার জন্য বলে। ও, আমাদের সাথে পুলিশ নেই, এজন্য এত গেটে যাও। বকবক করতেছে। না না, এটা কোন স্যার, থানা এটা? কোন থানায়? পল্টন থানা। স্যার সরি করে কে স্যার, আমাদের কি কি ভুল করেছেন? আমরা যে একটা মিষ্টি নিচে রাখছি, ওটাতে যে ফেরত যাবে সেটা লিখে দিন। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আমাদের বক্তব্য ছিল এটা। আপনি কাছে আসেন, ওই পাশে দাঁড়ান, ওইখানে দাঁড়ান। মনে করেন এই তিনটা জিনিস রেখেছেন, একটা মিডিলেরটা খারাপ, আর নিচেরটা ভালো, উপরেরটা ভালো। এখন তাহলে আমরা জনগণ আমরা কি ধরবো? আমরা মনে করবো যে সবগুলোই ভালো। জি এটা কমন সেন্স। জি আপনার উচিত ছিল যে যেটা খারাপ সেটা আলাদা করে নিয়ে ওখানে ডিক্লারেশন দেওয়া, যে এগুলো খারাপ জিনিস, মেয়াদোত্তীর্ণ, ফেরতযোগ্য, জি নট ফর সেল, যেগুলো জি। আপনারা করেন, জি এই ডিক্লারেশন দিয়ে রাখলে ওটা আলাদাই হয়ে থাকতো, জি আর এই দুইটা আইটেম ভালো থাকতো। তাহলে কিন্তু একসাথে যখন দেখবেন তখন আমরা ধরে নেবো সবগুলোই খারাপ অথবা সবগুলোই ভালো। জি তো সবগুলো খারাপ হলে আপনি ডিক্লারেশন দিতে হবে যে এগুলো নট ফর সেল। জি স্যার, ওই কিছুক্ষণ আগে নামাইছিলাম তো, ওইটা ভুলে গেছে স্যার, ওই নট এটা- ফর সেল কাগজটা দিতে ভুলে গেছে, এটা ভুলে গেছে। এই এই সবগুলো তো মেয়াদ উৎপাদন মেয়াদ দিতে হবে। এটা ইনশাল্লাহ আজকে আমরা অফিসে কথা বলবো স্যার, আজকে বিকেল থেকে আমরা কখন আসছে আর কয় দিন মেয়াদ সেটা Right. লাগাই দিব স্যার। হ্যাঁ, অফিসে স্টক রেজিস্টার মেইনটেইন করবেন, জি ইনশাল্লাহ। এবং ওই যে ফিরে দিয়েছেন সেটা রাখিছেন, এটা ভালো হয়েছে। তাছাড়া তো আমরা বুঝতে পারতাম না। জি দুইটা খাতা আছে স্যার, আরো একটা আছে ফেরে দিতে, এরকম হ্যাঁ, কোনগুলা ফিরে দিই, দুটোটা আছে আমার কাছে। তিনটা শর্ত আপনাকে মানতে হবে, জি বলেছি। এই জি। তিনটা শর্ত কি কি ছিল মনে আছে? আমাদের সব আজকে রেকর্ড হয়ে স্টক আছে। কতটুকু আছে, আবার নতুন করে কতটুকু আসছে, বিক্রি হয়েছে কতটুকু, এই স্টক রেজিস্টার স্টক মেইনটেইন, রেজিস্টারটা আমাদের অবশ্যই মেনটেন এখন উৎপাদন এবং মেয়াদের তারিখ দিবেন। জি তারিখ লাগে। হ্যাঁ, জি আর একটা কি বলেছিলাম কাস্টমার বলেন, আর একটা কি বলেছিলাম? আর মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য থাকলে এটাতে বলে দিতে হবে যে নট ফর সেল, এটা লিখে আলাদা দিতে করে হবে, অথবা বিক্রি অনুপযোগী, এটা লিখে দিয়ে আলাদা করে রেখে দিতে হবে। একসাথে রাখতে একসাথে রাখা যাবে না। শুধু ওইখানে না, এইখানেও রেখে, ফ্রিজেও রেখে দিয়েছেন মেয়াদ উত্তীর্ণ। এখন আইনে অনুযায়ী ধরতে গেলে আপনার 1 লক্ষ অর্থদণ্ড অথবা 2 বছরের কারাদণ্ড অথবা 3 উভয় দণ্ড হতে পারে। স্যার আমরা চেষ্টা করি সর্বোচ্চ, আমি বিশেষ করে আমি যেহেতু এখানে আছি, আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালোটা, একটা নষ্ট মাল যাতে কাস্টমারের হাতে না যায়, মেয়াদবিহীন মাল যাতে না যায়, ওভাবে আমি দোকানদারি করার চেষ্টা করি স্যার। তারপরেও মানুষ মাত্রই ভুল, হয়তো বা 100-র মধ্যে 1-2টা ভুল হয়ে যায়, ভুল কমার্শিয়াল করা যাবে না। দৃষ্টিতে দেখবেন আমাদের অবশ্যই। তো আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। 10 জন একটু যদি দয়া করে থাকলে স্যার 5,000 টাকা করে দেন। 15,000 টাকা জরিমানা করা হলো। 15,000 টাকা দেখেন। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।